এইটাকে বলে যে শমশেরনগর গল্ফ মাঠ। জায়গাটা অনেক সুন্দর, আসলে আসতে পারেন। আপনাদেরকে যদি এখানে নিয়ে আসা হয় শ্রীমঙ্গল থেকে, সিএনজি করে একটা জায়গা নামাবে, সেখান থেকে পায়ে হেঁটে আরো ন্যূনতম 10 মিনিটের কম নয়, এইটুকু আপনার হেঁটে এখানে আসতে হবে। বেশ সুন্দর একটা জায়গা, আমার কাছে তো ভালোই লাগে। আবার এখানে এসে দেখি কেউ কেউ বলে, ভাই লস প্রজেক্ট ভাল লাগে না, এই সুন্দর না। এইটা আপনার একদমই মেনে নিতে হবে যে পৃথিবীতে সব জায়গা প্রতিটি মানুষ পছন্দ করবে সেটা কিন্তু কখনোই ভাবার সুযোগ নেই। কারো ভালো লাগবে, কারো নাও লাগতে পারে। হয়তো আমার যেই জিনিসটা ভালো লাগবে আরেক ব্যক্তির সেটা ভালো না লাগতে পারে। আবার এমন হতে পারে আরো একটা ব্যক্তির একটা জিনিস খুব পছন্দ, কিন্তু দেখা গেল সেটা আমার পছন্দ হলো না। পৃথিবীর নিয়ম এটাই। বেশ সুন্দর গল্ফ মাঠ। এই যে এখানে একটা বট গাছ আছে, ভাই রে ভাই, অনেক সুন্দর দেখে অনেক দূর থেকে। তো ভাবলাম একটু যাই বট গাছটা নিচ্ছে। আর এই যে বেশ কিছু গরু মরু আছে, ছেড়ে দিচ্ছে। ঘাস ঘুষও অনেক ভাই, এখানে এইরকম 2-4টা গরু এই ঘাস সাবার করতে পারবো না। হয়তো আপনার দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার গরু ছাড়তে হইব এই গাছগুলো সাবার করতে হইলে। তো সিলেট, সিলেট বলবো না এটাকে আমি, যেহেতু এটা অন্য একটা জেলা, মৌলভীবাজার সিলেট বিভাগের অংশ। মৌলভীবাজার জেলার শমশেরনগর কিংবা কমলগঞ্জ উপজেলা, এটা হয়তোবা এলাকার নাম শমশেরনগর হতে পারে কিছু একটা। আপনারা যখন আসবেন অবশ্যই তো একটু রিসার্চ করে গবেষণা করে এখানে আসবেন, হুট করে তো আর কেউ চলে আসে না। এই যে এটাই হলো সেই বট গাছ, বিশাল বড়, কিন্তু এটা বিশাল বড়, বেশ সুন্দর পরিপাটি একটা জায়গা। আর আপনারা ওই শ্রীমঙ্গল এসে সিএনজি রিজার্ভ নিতে পারেন, একটু দামাদামি করে নেবেন, এখানে বেশ ভালো সিন্ডিকেটও আছে। আবার দামাদামি করে নিতে পারলে কোনো সুবিধা নেই। যেমন আমরা একটা সিএনজি নিয়েছিলাম এখানে আসার জন্য, মানে পুরো একদিন সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের ঘোরাবে, সকাল 8টা থেকে। আমরা নিচ্ছি 1200 টাকা দিয়ে, ওরা চায় 2000 টাকা, 1800, যে যার থেকে যেমন নিয়ে পারে ওইটাই আর কি। তবে অবশ্যই একটু ভালো করে রিসার্চ করে গবেষণা করেই আসবেন, সেটাই সবচাইতে ভালো। এই যে আমরা এই বটগাছটার কাছেই আসছিলাম, দূর থেকে দেখছিলাম অনেক সুন্দর, কাছে আসলাম, সত্যিকার অর্থেই অনেক বেশি সুন্দর লাগতেছে। কিন্তু এটা বট গাছ না, অন্য কোনো গাছ হতে পারে। পাতাগুলো আমি আসলে বুঝতেছি না, আবার ছেড়ে বেড়া রয়েছে বট গাছের মতো, মনে হয় যে কয়েকশো ডাল এই এমনি ঢানা মিলা রাখছে। অনেক সুন্দর, বেশ ভালোই জায়গাটা। আপনারা ঘোরার জন্য এই জায়গাটা প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন, আমার মনে হয় খুব একটা মন্দ হবে না।